পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিসমূহ আছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 15 বার এসেছে। তো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ ব্যাখ্যা করা হলো। উত্তর এইভাবে লিখতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 2য় অধ্যায় অর্থাৎ 2য় ভাগের এই 8ম অনুচ্ছেদে থেকে শুরু করে 25তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূল নীতি সম্পর্কে বর্ণিত রয়েছে। এখানে এই যে লক্ষ্য করি, বিশেষ করে এই 8ম অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই 4টি বিষয়কে রাষ্ট্রের স্তম্ভ এবং মৌলিক আদর্শ হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া আরও যে সমস্ত এই 4টি নীতিসহ 2য় ভাগে বর্ণিত আরও যে সমস্ত রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ রয়েছে সেগুলো মূল নীতি হিসেবে গণ্য করা হয়। এখন এইটার ব্যাখ্যা নিম্নে দেয়া হলো। তো ব্যাখ্যাটা আমি একটু মনে রাখার জন্য এখানে না একটি ছন্দ রচনা করেছি, মনে রাখার কৌশল। এখানে যে অনুচ্ছেদ 8 থেকে শুরু করে 25 পর্যন্ত যে অনুচ্ছেদসমূহ রয়েছে এগুলি মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ছন্দ রচনা করেছি নিজের মতো করে। সেটা হচ্ছে যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা আ। আমি আবার বলতে লক্ষ্য করি, যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা আ। এটা পরীক্ষার হলে লিখবো না, কিন্তু মনে রাখার জন্য। যেমন এখানে যাতে বোঝাচ্ছে, এই যে 8 নম্বরে তো বলা আছে মূলনীতিসমূহ, কিছুক্ষণ আগে বলেছি। এবার 9তে হচ্ছে অনুচ্ছেদ 9তে আছে জাতীয়তাবাদ। এই যে যাতে জাতীয়তাবাদ, সতে সমাজতন্ত্র, গতে গণতন্ত্র ও মানবাধিকার, তারপর ধতে হচ্ছে ধর্ম, এই নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, মাতে হচ্ছে মালিকানার নীতি, কৃতে হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি, গ্রাতে হচ্ছে এই মৌতে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রাতে হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, তার মেয়ে দ্বারা কিছু বোঝায়নি। তারপর অতে হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, জতে হচ্ছে এই জনস্বাস্থ্য ও নৈতিকতা, সুতে হচ্ছে এই বিশেষ করে এই যে সুযোগের সমতা। এখানে 18নং অনুচ্ছেদে 2টা আছে অবশ্য, 18 এবং 18 ক। 18তম অনুচ্ছেদে বলেছে জনস্বাস্থ্য নৈতিকতা, আর 18 কতে বলেছে যে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষণ ও উন্নয়ন, এবং 19 নঙে বলেছে সুযোগের সমতা, যেটি এই যে সু দিয়ে বোঝানো হয়েছে। তার অতে অধিকার ও কর্তব্যরূপে কর্ম, তারপরে নাতে হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, নিতে হচ্ছে যে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ, যাতে 2টা যাতে হচ্ছে এই জাতীয় সংস্কৃতি, আবার যাতে হচ্ছে এই জাতীয় সংস্কৃতি, এবং 23-এর একটা খ আছে, তাই না? 23-এ বলেছে জাতীয় সংস্কৃতি, 23-এর খতে বলেছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা অনুযায়ী গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি, এটা 23-এর খতে বলেছে। তারপর আরেকটা যা আছে সেটা হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি, এবং সর্বশেষে আছে যা আতে বলেছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। তো এটা এই যে যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসূয়নানি যা যা এটা আমি অনুচ্ছেদগুলো মনে রাখার জন্য জাস্ট বলেছি। এখন পরীক্ষার হলে তো শুধু অনুচ্ছেদগুলো এইভাবে লিখলেই হবে না, এগুলোকে মনে রাখার জন্য আমি এটা উপস্থাপন করলাম। মূলত আমি যেটা পরীক্ষার হলে লিখব সেটা নিচ থেকে আবার আলোচনা করতেছি, এটা এক্সট্রা আমি আলোচনা করলাম। সেটি হচ্ছে অনুচ্ছেদ 8 আলোচনা অলরেডি করেছি। এবার 9 থেকে 9 বলা হয়েছে জাতীয়তাবাদ। এখান থেকে মূলত লেখা শুরু। কিছুক্ষণ আগে কিন্তু 8 কীভাবে লিখতে হবে আমি দেখিয়েছিলাম। এবার জাতীয়তাবাদ এর ব্যাখ্যা কিভাবে লিখব? সংবিধানে এইভাবে বলা আছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এরপরে আসি সমাজতন্ত্র। 10 নং অনুচ্ছেদে সমাজতন্ত্র সম্পর্কে বলা হয়েছে, মানুষের উপর মানুষের শোষণ হতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার লক্ষ্যে বা করার উদ্দেশ্যে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য। অর্থাৎ মানুষের উপর মানুষের শোষণ এবং মুক্ত থেকে রক্ষা করার জন্য, সাম্যবাদ সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের লক্ষ্য। এবার গণতন্ত্রতে বলা হয়েছে প্রজাতন্ত্রের
প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র এবং যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর গ্রহণ নিশ্চিত করতে হবে। তো এইগুলি হচ্ছে এই গণতন্ত্র সম্পর্কিত তথ্যাবলী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এই যে পরবর্তী ব্যাখ্যা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তো এটা 12 নং অনুচ্ছেদে বলা আছে ধর্মনিরপেক্ষতা, তাই না? তো ধর্মনিরপেক্ষতার সম্পর্কে কি বলেছে লক্ষ্য করি। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক ধর্ম মর্যাদা না দেয়া, রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকে ব্যবহার না করা, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও নিপীড়নের অবসান করা, এগুলি হচ্ছে এই বিশেষ করে ধর্মনিরপেক্ষতায় বলা আছে। আরও যে সমস্ত, এই যে ধর্মনিরপেক্ষতা পর্যন্ত এগুলি হচ্ছে মৌলিক বিষয়, মূল ভিত্তির মধ্যে 4টা মূল ভিত্তি, এটা প্রথমে বলা আছে। অন্যান্য মূল নীতিসমূহ যেগুলি রয়েছে তার মধ্যে অনুচ্ছেদ 13তে বলা আছে মালিকানার নীতি। মালিকানার নীতিতে বলা আছে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র 3 ধরনের মালিকানা, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানার ব্যবস্থা নিশ্চিত করবে। 3 ধরনের মালিকানা। এবং অনুচ্ছেদ 14তে বলা হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি। এইখানে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক এবং শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশগ্রহণকে, বিশেষ করে অংশসমূহকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করা এবং রক্ষা করা। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রের যে মৌলিক একটি দায়িত্ব সেটা হচ্ছে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে, জনগণের যে সমস্ত অনগ্রসর অংশসমূহ রয়েছে ওই সমস্ত সকল প্রকার তাদেরকে শোষণ থেকে রক্ষা করা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এটি অনুচ্ছেদ 15তে বলেছে। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের প্রয়োজনের যে সমস্ত মৌলিক উপকরণ রয়েছে সেগুলির ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব 16 নং অনুচ্ছেদে বলেছে। এখানে বলেছে গ্রামাঞ্চলের বিদ্যুতায়নের ব্যবস্থা করবে রাষ্ট্র, করবে, তাই না? রাষ্ট্র কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ ঘটাবে। এবং এর পরবর্তী হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে অনেক সময় বড় প্রশ্ন আসে। অনুচ্ছেদ 17তে বলেছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে। কি বলেছে? একই পদ্ধতির গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে বলছে সকল বালক বালিকাকে একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সকলকেই শিক্ষাদানের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করবে, সে কথা বলেছে। আইনের পরবর্তী 18 নং অনুচ্ছেদে বলেছে জনস্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে। এখানে বলা হয়েছে রাষ্ট্র জনগণের পুষ্টিমান উন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় চেষ্টা করবে এবং এই যে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্য প্রয়োজনে, বিশেষ করে ব্যতীত মদ্যপান এবং মাদক জাতীয় যে সমস্ত পানীয় স্বাস্থ্যহানিকর, বিশেষ করে ভেষজের ব্যবহার রয়েছে সেগুলি নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এবং এখানে আরও বলা হয়েছে এই যে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের ক্ষেত্রেও রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যেটি জনস্বাস্থ্য নৈতিকতা এই অংশের মধ্যে বলা আছে। এবং অনুচ্ছেদ 19 যেটি বলেছে সেটা হচ্ছে সুযোগের সমতা। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র, সচেষ্ট হবে নিশ্চিত করতে, এই কথা বলেছে। অনুচ্ছেদ 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম। অধিকার ও কর্তব্যরূপে কর্ম, এখানে বলেছে যোগ্যতা ও কর্ম অনুযায়ী প্রত্যেক স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। এবং পরবর্তীতে এই যে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, যেটি 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধান ও আইন মান্য করা। নাগরিকদেরও কিছু কর্তব্য আছে, তাই না? তার কি কর্তব্য? সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা, তাই না? এগুলি হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের এই কর্তব্যগুলি রয়েছে, যেটি সংবিধানে উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 22 নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে, এই কথা বলেছে। অনুচ্ছেদ 23 বলেছে জাতীয় সংস্কৃতি। জাতীয় ভাষা সাহিত্য শিল্প কলাসমূহের উন্নয়নের ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে।
এবং এইখানে 23-এর কতে আর একটা বিষয় বলা আছে যে, এটা এখানে উল্লেখ করি নাই, কিন্তু 23-এর কতে বলা আছে যে এই বিশেষ করে ক্ষুদ্র ও নিগোষ্ঠী সম্পর্কে 23-এর কতে বলা আছে, সেটাও আমরা উল্লেখ করব তাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে। অনুচ্ছেদ 24-এ জাতীয় স্মৃতি নিদর্শন রক্ষা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্র জনগণের সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। সবার শেষে 25 নং অনুচ্ছেদে বলেছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এই ক্ষেত্রে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করে সাধারণ ও সুসম্পর্ক নিরস্ত্রীকরণের মাধ্যমে, সম্পূর্ণ নিরস্ত্রীকরণের মাধ্যমে তাদেরকে সুসম্পর্ক তাদের সাথে বজায় রাখার চেষ্টা করা, এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করাও এই বিশেষ করে রাষ্ট্রের সংবিধানের উল্লেখ আছে।